যে কোনো প্রয়োজনে যেন আপনাদের হিতে কাজ করতে পারি, আপনাদের পক্ষে কাজ করতে পারি। আমরা আজকে বাংলার এই মুর্শিদাবাদ জেলার ডোমকলে এসে ধুলাহাড়িতে ইফতার পার্টিতে গিয়ে দেখলাম যে এত উন্নয়নের কথা বলে মমতা ব্যানার্জি। এখানকার যারা আমাদের কলিগ আছে, যারা এমএলএ আছে, তাদের লজ্জা করা উচিত। যেই সমস্ত রাস্তাঘাটের যা অবস্থা, যে চলার কোনো অবস্থাই নেই, অথচ তারা শুধু দান ছত্র করে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, বেকার ভাতা দিয়ে, কিছু মিথ্যাচার করে আবার বাংলার ক্ষমতা ধরে রাখতে চাইছে। আমার একটাই কথা বলার, আপনাদের যে সমর্থন, আপনাদের এই যে আবেগ, আপনাদের এই যে সাহায্য, এটা যেন অটুট থাকে। আমাদের উপরে আপনারা আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আমরা আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলার ডোমকল সাব ডিভিশন শহর, তার এলাকায়, এই বিধানসভা এলাকায় যতগুলি গ্রাম আছে, অঞ্চল আছে, সমস্ত এলাকায় যাতে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠা থাকে, ন্যায় প্রতিষ্ঠা হয়, এবং আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে যে কোনো যেসব পরিষেবা আপনাদের পাওয়া উচিত। আমরা আগেই বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে রাজ্য সরকার বাজেটে বাড়িয়েছে 1500 করেছে, 1200টা 1700 করেছে। আমরা আগামী দিনে নির্বাচনের যে ইশতেহার প্রকাশ করব, তাতে পরিষ্কার করে বলছি, আগামী দিন বিধানসভায় আমাদের জনপ্রতিনিধি দেবেন। আমরা আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের নামও পরিবর্তন করব এবং প্রত্যেকটা মা বোনকে 3000 টাকা করে দেব। প্রত্যেকটা মা বোন আপনারা মাসে 3000 টাকা করে পাবেন। 1500 টাকার ডবল, আর 1,20,000 টাকার ঘর নিতে গিয়ে যে সমস্ত তৃণমূলের ক্যাডারদেরকে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়, তারপরে নাম ওঠে বিডিও অফিসে, তারপরে বছরের পর বছর সেইটাকে ভাঙিয়ে ভোট নেয়, আর ঘর দেওয়ার সময় আবার আপনাদের উপরে উল্টিয়ে অনেক নির্যাতন নেমে আসে। আমি বলছি, সেই ঘরও কোনো কাউকে পয়সা দিতে হবে না। আমরা সরাসরি যারা গরিব মানুষ, যাদের ছাদ পাড়া ঘর নেই, যাদের ছাদের দরকার, তাদের 2 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। এটা আমার বাবার ঘর থেকে দেব না, আপনাদের ট্যাক্সের টাকাই আপনাদেরকে এই উন্নয়ন আমরা ফেরত দেব, ঘুরিয়ে দেব। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন, কারো ভাওতাই পড়বেন না, কারো মিথ্যাচার কথা শুনবেন না, কাউকে ভয় পাবেন না। আপনারা নিজেদের মধ্যে শান্তিতে বসবাস করুন, সুস্থভাবে বসবাস করুন, কাউকে ভয় পাওয়ার দরকার নাই, কারো চোখ রাঙানি সহ্য করার দরকার নেই। আমাদেরকে বলবেন, আমাদের নেতৃত্ব এখানে যারা আছে, অঞ্চল নেতৃত্ব, বুথের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, তাদের মাধ্যমে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের পাশে থাকব। কারণ রোজার দিন, এরপরে তারাবি নামাজ হবে, আমাকেও অনেকটা দূর যেতে হবে। আপনারা জানেন যে আমার সেই রেজিনগর থেকে আরও 6 কিলোমিটার গঙ্গার ওপারে নারকেল বাড়িতে বাড়ি। কাজেই আপনারা আমাকে ভুল বুঝবেন না। আগামী দিনে সারাদিন একদিন ডোমকলে প্রচারে থাকব, তখন সারাদিন আপনাদের এইসব এলাকায় বিস্তারিতভাবে আপনাদের পক্ষে এই সরকারের জালিয়াতি, এই সরকারের 2 নম্বরই, এই সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদেরকে বলব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি, সাথে আছি। ভাই
আমার খুব বড় আশা আমি চারবার দেখেছি বেলডাঙ্গায়। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, জয়দান নেপাল জিন্দাবাদ, জয়দান নেপাল জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জয়দান নেপাল জিন্দাবাদ। চলো।